বাবারা ও বাবাজিরা, কিয়ামতের ময়দান, মাহশারের ময়দান, মানুষ এত কান্না কাঁদবে, চোখের পানিতে অনাসে নৌকা চালানো যাবে। কিয়ামতের ময়দানে মানুষ এত কাঁদবে, তার চোখের পানিতে নৌকা চালানো যাবে। আল্লাহর রাসূল বলছেন চোখের পানি শুকিয়ে যাবে, আর পানি বেরোবে না। এবার পানির পরিবর্তে খুন বেরোবে, লহু, খুন, যাকে আমরা রক্ত বলি, খুন বেরোবে। আল্লাহর নবী বলে এত পরিমাণ খুন বেরোবে, অনায়াসে নৌকা চালানো যাবে। চোখের পানিতে শুকিয়ে যে এবার রক্ত বেরোবে, এত পরিমাণ খুন বেরোবে, রক্ত বেরোবে, তার উপর দিয়ে অনায়াসে নৌকা চালানো যাবে। তার নাম কিয়ামত। কিয়ামত তো দেখিনি বাবা, আল্লাহ যখন দেখাবে তখন বুঝবেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই মানুষগুলো কারা? এত সুন্দর দেখতে, আল্লাহ এরা কারা? আল্লাহ পাকের তরফ থেকে বলা হবে, জানিয়ে দেওয়া হবে, আয় আমার বান্দাগণেরা, এরা কোন নবী নয়, এরা কোন পয়গম্বর নয়, এরা কোন সাহাবা নয়, এরা কোন ওলি বুজুর্গ নয়, তবে এরা কারা? দুনিয়ার জমিনে আমি আল্লাহ, আমার কথা যেখানে আলোচনা হতো, আমার কোরআনের কথা, আমার হাবিবের সুন্নাতের কথা, আল্লাহ আল্লাহর রাসূলের কথা যেখানে আলোচনা হতো, ঘর বাড়ি ছেড়ে ওইখানে এসে হাজির হয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ আজকে তাদের চেহারা দিয়ে আমার নূর জাহির করতে লেগেছি। এখন বুঝতে পারবেন না আল্লাহ পাক আমাদেরকে কোথায় এনে বসিয়েছেন, এখন বুঝতে পারবেন না। জি, বুঝতে পারবেন কোথায়? আল্লাহ যখন ডেকে দেবেন। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর ফেরেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একা এসেছেন, একা চলে যাবেন। জি হ্যাঁ, সে জায়গায় গেলে বুঝতে পারবেন আজকের জায়গাটার কতটা গুরুত্ব আছে। মিলাদ মাহফিল, ইসালে সওয়াব, আল্লাহর কোরআনের মজলিস, আল্লাহর শরীয়তের মজলিস, এগুলো তো সব এখন পরিবর্তন হয়ে গেছে। এখন তো জলসা মিলাদ ইসাল সব এখন সেরকম ভাবে তো আগের মতো তো আর নাই। কথা বুঝেছেন? দাদা পীর কেল ওয়াজ করেছেন, আল্লামা রুহুল ওয়াজ করেছেন, আল্লামা নেসারউদ্দিন ওয়াজ করেছেন, বড় বড় আল্লাহর উলামা বান্দারা ওয়াজ নসিহত করেছেন, জলসা মিলাদ মাহফিল, এটা তো সেই মজলিস। তবে তফাৎ হয়ে গেছে, তফাৎ হয়ে গেছে, বক্তাদেরও তফাৎ, শ্রোতাদেরও তফাৎ। জি, रस्म आज़ा रह गए
रूहे बिलाली ना रखी, रस्मे आज़ा रह गए, रूहे बिलाली ना रखी, फलसफा रह गए, तलकीन गजाली ना रखी। ओ सुना चंदेरा सोनार मानिकेरा, आजान রেসেম হয়ে গিয়েছে, কিন্তু হযরতে বিলালের যে মুহাব্বত, ওই মুহাব্বতটা কিন্তু আর নাই। এখন সব জলসাগুলো হয়ে গেছে আলাদা রকম। কথা বুঝেছেন না? জলসায় সব জাম্পিং লাগাচ্ছে, আরো সব কত কি জিনিস সব হচ্ছে, চরকি লাগাচ্ছে, জাম্পিং লাগাচ্ছে, আবার সব হাওয়া দিয়ে বেলুনের মতো বড় বড় সব, তাতে সব বাচ্চারা সব লাফায়, এইসব হচ্ছে। নানান রকম জলসা হচ্ছে। আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লিদের ঈমান পাকা। এখন মসজিদ গুলো হয়ে গেছে হাই ফাই, আর মুসল্লি যে নামাজ পড়তে পড়তে আঙ্গুল মুটকাচ্ছে, পটাশ পটাশ পটাশ। একজন বলছে ওই নামাজ পড়তে পড়তে আঙ্গুল মুটকাচ্ছিস কেন? জানিস না? বলে না। বলে নামাজ পড়তে পড়তে আঙ্গুল মুটকালে নাকি শয়তানের ঘাড় মুটকানো হয়। কথা বুঝেছেন না? কত কি ব্যাপার, হাতে ছাপ, পায়ে ছাপ, মুখে ছাপ, নাকে ছাপ, চোখে ছাপ, ওরে বাপ রে, সব জলসা। আল্লাহ খায়ের করে। এই জায়গায় ওয়াজ করতে করতে এমনও হয়েছে, এই জলসার মজলিসে ওয়াজ করতে করতে আল্লাহর রাসূলের সঙ্গে দিদার হয়ে গিয়েছে। কথা বুঝলেন না? আমার পীরের মুরিদ, দক্ষিণ 24 পরগনায় বাড়ি, লোকটার নাম হচ্ছে ইদ্রিস আলী, ডায়মন্ড হারবার লাইনে বাড়ি। আমাকে নিজে বলেছেন, হুজুর আমি মেজলা হুজুর কেলার হাতের বায়াত, আমার সঙ্গে আল্লাহর রাসূলের 30 থেকে 35 বার দিদার হয়েছে। কথা বুঝেছেন না? এখন তো তাবারুকের প্যাকেট হাতে, তাবারুকের প্যাকেট হাতে, রাস্তায় যেতে যেতে পিসাব পেয়ে গেলে বসে না, বসেও পিসাব করে না, হাতে প্যাকেট নিয়ে দাঁড়িয়েই চালিয়ে দেয়। কত তফাৎ যে আজও সে কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নাই, সেই আলী হায়দার উসমান নাই। কোরআন আছে, হাদিস আছে, আবু বকর ওমর নেই, উসমান আলী নেই। রেসেম ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবারা, এ জায়গায় জলসা হচ্ছে বাবা। আর জলসা মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা ওয়াজ করছেন। ওই ওয়াজের মজলিসে কোনো দোকান পত্র থাকতো না, একটাই মাত্র দোকান থাকতো, যেটা হলো কিতাবের দোকান। এখন কিতাবের দোকান নেই। উন্না, বোরকা, আবার বোরকা গুলোতে আবার প্লাস্টিকের কল্লা ফিট করা, প্লাস্টিকের কল্লা ফিট করে দিয়েছে। মেয়েদের শরীরটাকে ফিট করে দিয়েছে বোরকার মধ্যে। এমন এমন বিতিবিচ্ছিরি ছবি, গোটা শরীরটাকে তৈরি করেছে। দেখেছেন কোথা চলে যাচ্ছে আস্তে আস্তে। আমরা মডার্ন, ইসলামটাকে আমরা মডার্নে নিয়ে যাব। আল্লাহর দ্বীনের মধ্যে আমরা আর বাঁধাতে থাকবো না, ইসলামের সুতোয় আর বাঁধা থাকবো না। আমরা আমাদের মতো একটু ছেড়ে বেরোতে চাই। কথা বুঝেছেন?
পায়জামা করেছে, একটা পায়া সাদা একটা পায়া কালো, মডার্ন। পায়জামার পায়া একটা করেছে সাদা, একটা করেছে কালো। চুলগুলো কেটেছে, গোটা শরীরের মাথাটাকে ন্যাড়া করে এই টাকের কাছে এইটুকু চুল রেখেছে, সব ন্যাড়া। বাপের কালে দেখিনি এসব, এখন দেখতে হচ্ছে, এখন দেখতে হচ্ছে। কোন দিন না ন্যাড়া করে করে মাথাতে নিজের ফোন নাম্বার না লেখে, এটাও এসে যাবে। আবার হাঁটুতে পকেট, আবার ছিঁড়া ডিজাইন, হাঁটু বেরিয়ে পড়ছে। কথা বুঝেছে? মেয়েদের এখান থেকে এই পর্যন্ত ছিঁড়ে দিয়া, এখান থেকে উনি ছিঁড়ে দেওয়া, বিহায়া মডার্ন। এসব হাওয়া আমাদের গায়ে লেগেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে পরিবর্তন করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কি কোথায় যাচ্ছি? যত এই দিকে এগিয়ে যাচ্ছেন তত আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের গজবের দিকে চলে যাচ্ছেন। আল্লাহর গজব আরো কাছে টেনে নিয়ে আসছে। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফে ওয়াজ হচ্ছে বাবা। ওই ওয়াজের মাজলিসে যিনি ওয়াজ করছেন, বসিরহাটের জমিনে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। বসিরহাট মৌলানা বাগ, মৌলানা বাগ দরবার শরীফ আল্লামা হুজুর ওয়াজ করছেন। দাদা পীরের দরবার, টিনের আটচালা। মেজলা হুজুর কেবলা যেখানে বসতেন তার ডান দিকে বিরাট টিনের আটচালা, ওই মাঝখানটাই ওয়াজ হচ্ছে। 21, 22, 23 ফাল্গুন আল্লামা রুহুল আমিন সাহেব লোক টাট খেয়ে বসে আছে, চারিদিকে গোল হয়ে ঘিরে আছে। আল্লামা হুজুর ওয়াজ করছেন। বড় মাওলানা, বড় মাওলানা। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, এমন সময়তে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে দেখতে পেলেন ওই ওয়াজের মাজলিসে এক কোণেতে মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজের মাজলিসে আল্লামা হুজুরের ওয়াজ শুনছেন বাবা। বড় মাওলানা সাহেব ওয়াজ করছেন, দাদা পীর এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন। এখন যেমন মাইকের ব্যাপার, তখন তো মাইক ছিল না, আর এখনো দাদা পীরের জলসায় মাইক চলে, মুখে ওয়াজ। আমার মনে হয় পৃথিবীতে নেই, আমার মনে হয় পৃথিবীতে নেই, একটাই আল্লাহ রেখেছে হয়তো, দাদা পীরের জলসা মাইক চলে না, মুখে ওয়াজ হয়। দাদা পীর মানা করলেন, কোরআনের আয়াত হবে, আল্লাহর কালাম হবে, রাসূলের হাদিস হবে, মাইকে আওয়াজ হবে। মানুষ বাথরুমে আছে, মানুষ পায়খানায় রয়েছে, কোরআনের আওয়াজ কানে যে পড়বে, কোরআনের আওয়াজ কে কোথা কি হালে আছে, আল্লাহর কালাম তার কানে যাবে। মাইকে সাবিনা খতম দেওয়া, মাইকে সাবিনা খতম দেওয়া যে না, নিষেধ আছে। কেন? কোথায় কিভাবে আওয়াজ শুনবে? এখন তো দেখেছেন মসজিদে যদি 15 জন নামাজ পড়ে তাও মাইক সিস্টেম।
এখন যদি মসজিদে কেউ 15 জন নামাজ পড়ে, এক কাতার যদি মুসল্লি নাও হয়, তাও মাইক। আমি সেদিন গোমাতে জলসায় গেলাম, গোমা মসজিদে নামাজ পড়লাম, মুসল্লি হবে খুব বেশি হলে 25 জন। দেখি একদম ইমাম সাহেব এইভাবে লাগিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। একদম মসজিদ গমগম করছে। কথা বুঝেছে? লিল্লাহি লিল্লাহি না গলাবাজি, ঠং ঠং ঠং। কেন? মুসল্লি তো 15 জন, কেন মাইক চালাবে? কেন মাইক চালাবে? মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব ফতোয়ায়ে সিদ্দিকিয়া, মাইক ইমাম সাহেবের দিয়া কঠিন নিষেধ করা। খুব যদি বড় জামাত হয় আপনি দিতে পারেন মুয়াজ্জিন, ইমামের কাছে মুয়াজ্জিন। এগুলো একটা রেসেম, এগুলো রেসেম। ভাইজান যাক ছেড়ে মুখে ওয়াজ, দাদা পীর আল্লামা হুজুর ওয়াজ করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন। আল্লামা হুজুরের নজরটা পড়ে গেল, আরে আমার পীর দাঁড়িয়ে আছে, আমার মুর্শিদ দাঁড়িয়ে আছে, আর আমি বসে বসে ওয়াজ করছি। আল্লামা হুজুর উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি দাঁড়িয়ে আছেন আর আমি বসে বসে ওয়াজ করব? আপনি আমার পীর জামানার মুজাদ্দিদ, উলিল আমর। পীর অনেক হবে, আপনিও পীর হতে পারেন, উনিও পীর হতে পারেন, উনিও পীর হতে পারেন। এখন যে সে বলতে পারে আমি পীর হব, যে কেউ বলতে পারে আমি পীর হব, ওটা সহজ নয়। মুজাদ্দিদ হওয়া, যুগ সংস্কারক। মুজাদ্দিদ আলাদা জিনিস। দাদা পীর কেবলা হচ্ছেন মুজাদ্দিদ। আল্লাহ ওনাকে উলিল আমর করেছেন। ওয়াতিয়াল্লাহ ওয়া আতিয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর। মেজো ভাইজান পীর কেবলা বলেন, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, এই যাচ্ছিস কোথা? এটা দাদা পীর, মুজাদ্দিদে জামান, উলিল আমর। কোরআনে বলা আছে, দাদা পীর কেবলার কথা কোরআনে বলা আছে। বড় হুজুরের কথা কোরআনে নেই, মেজো হুজুরের কথা কোরআনে নেই, আল্লামা রুহুল আমিন সাহেবের কথা কোরআনে নেই, দাদা পীর কেবলার কথা কোরআনে আছে। তিনি উলিল আমর। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন। আল্লামা হুজুর আপনি দাঁড়িয়ে আছেন, কত বড় বিয়াদবি হয়ে যাচ্ছে। আপনি আমার পীর দাঁড়িয়ে আছেন, বসে বসে ওয়াজ করছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই সময় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরকে বলেছেন, হুজুর আপনি দাঁড়িয়ে আছেন, মুজাদ্দিদে জামান। দাদা পীর কেবলা বলেছেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আমি তোমার ওয়াজ শুনে দাঁড়াই না, কেননা তুমি ওয়াজ করছো, আল্লাহ তাআলা আমাকে দেখাচ্ছেন তোমার ওয়াজের মাজলিসে স্বয়ং রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গিয়েছে। যে কি মাজলিস বুঝতে পারছেন? এখন বসে বসে খৈনি মুলছে, আবার মাঝে মাঝে দেখে হুজুর অন্যদিকে তাকিয়ে আছে, অমনি আবার দিয়ে দেয়, আবার একে অপরের দিকে এমন করে ইশারা করে চায়, একটু ব্যাক গিয়ার, একটু ব্যাক গিয়ার দিবি, বললো ভাগ করে নিলে হুজুর এইদিকে দুজনে দিয়ে দিল। ওরে বাপরে, সব চলছে রেসেম হয়ে, রেসেম।
আল্লাহ আমাদের প্রত্যেককে পরিবর্তন করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর এত পরিবর্তন হয়ে যাওয়ার একমাত্র কারণ কি জানেন? রাগ করবেন না, সমস্ত জলসাগুলো এই বাচ্চাদের হাতে দিয়ে দেওয়া খুব ভুল। গ্রামের সব বাচ্চাগুলোকে করে দিয়েছে জলসার হেড অফ দা ডিপার্টমেন্ট। 18 বছর, 17 বছর, 16 বছর, 19 বয়স, 19 বছর, 20 বছর, এরা হয়ে গেছে এখন জলসার সবকিছু। মুরব্বি, রিটায়ার, ফাটা টায়ার, রিটায়ার, ফাটা টায়ার। যত চ্যাংড়াগুলোকে করেছে হেড অফ দা ডিপার্টমেন্ট। এরা যেমন যায় তাই করছে, জলসাগুলোকে জাম্পিং লাগাচ্ছে, জলসাগুলোকে যেমন যায় তাই করছে। ওদের চয়েস মতো মোবাইল ঘষে ঘষে বক্তা চয়েস করছে, মোবাইল ঘষে ঘষে। সে যেই হোক, ও যদি গানও বলে অসুবিধা নেই, ও যদি জলসায় উঠে গানও বলে, ও যদি মিথ্যায় ডুবে থাকে তাতেও অসুবিধা নেই। কেন? মোবাইলে দেখছে বেশ চকচকে বলা আছে। ওই জন্য এই জলসাগুলোকে সব, আমার বলার উদ্দেশ্য, আপনারা 18, 17, 16 এদেরকেও রাখেন, তার সঙ্গে মুরব্বী কিছু থাকেন, কিছু 44, কিছু 34, কিছু 37, এর মধ্যে যুক্ত থাকুন। এদের মধ্যে যুক্ত থাকেন। সব 18দের হাতে তুলে দেবেন না, কারণ ওদের বয়সটা তখন দুমদাড়াক্কা, ওদের বয়স তো দুমদাড়াক্কা বয়স। কথা বুঝেছেন? সব জলসাগুলো মেলা হয়ে গেছে। একটা জায়গা খাঁটি ছিল, যেটা হলো জলসা। স্কুল থেকে এলেম চলে গেছে, যত মাদ্রাসা দেখছেন, যত স্কুল দেখছেন, আর পড়াশোনা হয় না, এক জাররা পড়া হয় না। আল্লাহ পাকের শুকর, বহু মাদ্রাসায় তো আমি যাই, অনেক মাদ্রাসা আল্লাহ শুকর আমাকে সভাপতি করেছে, অনেক মাদ্রাসার সেক্রেটারি আমি, অনেক মাদ্রাসার মুতাল্লি আমি, কিন্তু একটা জায়গা খাঁটি ছিল, যেটা হলো জলসার মাহফিল। এই জলসার মাহফিল গুলোকেও শেষ করে দিল। কথা বুঝেছে? সব জায়গায় এই জাম্পিং ফিট করছে ছেলেরা। কি হচ্ছে? কেন? কি ব্যাপার? এটা কি করছে? আমি করছি কেন? আস্তে 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 আল্লাহ দ্বীন ইসলামটাকে আমরা কোথা নিয়ে চলে যাচ্ছি? নিজের মতো করে নিয়ে যাচ্ছি। না, ইসলাম তোমার মতো নয়, তুমি ইসলামের মতো। কুরআন তোমার মতো নয়, তুমি কুরআনের মতো। হাদিস তোমার মতো নয়, তুমি হাদিসের মতো। মরতে হবে কচি, চার কাঁধে চাপতে হবে, চার কাঁধে চাপতে হবে। ভাইজান, একজনা ছেলে একটা দর্জিখানায় গেছে, দর্জিকে যে বলছে, ভাই আমাকে একটা জামা করে দাও, জামা করে দাও। করে দেবো। বলে কি করতে হবে? বলে গলাটা পিছন দিকে করে দাও। গলা পিছন, মডার্ন কথা বুঝেছেন? পিছন দিকে গলা করে দাও। ও পয়সা নিয়ে দরকার, যেমন বলবে তেমন করে দেবে তো দর্জি। পয়সা क्या चीज है? করে দিয়েছে। পিছন দিকে গলা সিস্টেম জামা, আর ওই জামা পরে সাইকেল করে আপনাদের এই রোডটায় যাচ্ছে, হিজলিয়া রোড, কামারপুর রোড, এই রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে 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 পিছনে মডার্ন, আর বাধাতে থাকবো না, আর তোদের বাধার মধ্যে নেই। কথা বুঝেছেন? আমার সামনে একজন কি বলছে জানেন? বলে মুসলমান হয়ে বিপদে পড়ে গেছি। হ্যাঁ, এটা করা যাবে না, ওটা করা যাবে না, গান শোনা যাবে না, বাজনা দেওয়া যাবে না, লাপালাপি করা যাবে না। দূর, মুসলমান যদি না হতেন কত ভালো হতো। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলে। কোথায় যে পৌঁছাচ্ছে বুঝতে পারছেন?
ঈমান হারা হয়ে যাবে। দুনিয়ার লোভে ঈমান হারা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন এমন একটা সময় নিজের বাপ বেটির সঙ্গে জিনা করে, নিজের ভাই বোনের সঙ্গে জিনা করে, নিজের ভাই বোনের সঙ্গে জিনা করে। হ্যাঁ, এই সময় এসে গেছে। আপনি বলবেন হুজুর কি করে হচ্ছে? হ্যাঁ, বাপ বেটির সঙ্গে জিনা করছে, ভাই বোনের সঙ্গে জিনা করছে। কেন? এমন একটা জামা কাপড় পরে মেয়ে ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে নিজের বাপের সামনে, এমন এমন জামা কাপড় পরছে। আমি সেদিন শিয়াখালায় গেলাম দাঁতের ডাক্তার দেখাতে। শিয়াখালায় দুটো মেয়ে ছেলে তার বাপের সঙ্গে মোটরসাইকেল করে এসেছে। খোদার কসম আমার জীবনে আমি ওই রকম মেয়ে ছেলে দেখি। দাঁতের ডাক্তার দেখাতে গেছি, দাঁতের ডাক্তার মোটরসাইকেল করে দুটো মেয়ে নামল তার বাপের সাথে, উলঙ্গ উলঙ্গ। ওই বাপ ওই মেয়েটার দিকে তাকাচ্ছে, মানে নিজের মেয়ের সঙ্গে জিনা করছে। খালি শরীরের জেনা হয়, চোখের জেনা আছে, কানের জেনা আছে, জানা আছে, হাতের জেনা, পায়ের জেনা। কোথায় চলে গেল ইসলাম? কোথায় চলে? আমরা মডার্ন মডার্ন। চার কাঁধে চাপলে বাপের নাম ভুলিয়ে ফেলবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু সাবধান হন, একটু সতর্ক হন, একটু সতর্ক হন। ও জামা করে দিয়েছে আর সাইকেল করে রোডের উপর দিয়ে যাচ্ছে, পিছন থেকে মেরেছে একটা গাড়ি ধাক্কা, দাঁড়াম করে মেরেছে, ছিটকে যে খাদে পড়েছে, পিছনে গলা। ড্রাইভার ব্রেক মেরে দাঁড়িয়ে গেছে, বুঝলেন? দাঁড়িয়ে হেল্পারটাকে বলছে নেবে দেখ না কি হলো। 16 চাকা গাড়ির ড্রাইভার, এইরকম মোটা, এইরকম গোপ আর ভক্সেল পড়ে থাকে, ভক্সেল। হেল্পার নেবেছে, নেবে দেখছে ওকে, নেবে দেখছে, দেখছে কি জানেন এরকম সিস্টেম। কথা বুঝেছে? ও দেখে ড্রাইভার সাহেবকে বলছে, ड्राइवर साहब, ड्राइवर साहब क्या हुआ? बोलছে इसका सिर घूम गया। পাঞ্জাবি ডিজাইন করেছে, জানবে কি করে? इसका सिर घूम गया। ড্রাইভার এবারে নাপছে, সেটা এইরকম পাড়া 16 চাকার গাড়ি, আস্তে আস্তে করে করে নাপছে। নেবে হেল্পার কে বলছে এর বুকটাই বস, হেল্পারকে বলছে এর বুকে বস। ওকে বসিয়েছে, বসিয়ে ঠিক ঘাটটাকে এইভাবে ধরেছে। কথা বুঝেছেন? এইভাবে ঘুরে মড়মড় মড়মড় করে জামা সোজা করে দিয়েছে। বলুন তো দেখি, সোজা করে দিল না ভেঙে দিল? মডার্ন, মডার্ন, জনমের মতো মডার্ন করে দিয়েছে। একদম ব্যাক মেরেছে। নাউযুবিল্লাহ। যত চেষ্টাই করেন হবে না, আরো বিপদে পড়বেন, আরো মুসিবতে পড়বেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আয় আমার বান্দা গণেরা, আয় আমার বান্দি গণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে বেকার খালি খামাখাই তৈরি করেছি? তোমরা কি আমি আল্লাহ আমার কাছে আর ফিরে আসবে না?
আমি কি তোমাদের বেকার বানিয়েছি? তোমরা আমার কাছে আসবে না, আমার কাছে আর ফিরবে না। জি ও ভাইজানেরা, মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনার একজন খলিফা ছিলেন যিনার নাম হযরত আল্লামা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা হুজুরের কিতাবে নামটা আছে, বশিরার হুজুরের কিতাবে আছে আল্লামা জামালউদ্দিন, যে ইসালে সওয়াব দুয়ার মজলিস। বাবা খুব সংক্ষিপ্ত সবরে সানি আমি দোয়া চেয়ে দেব। জলসা মিলাদ ওয়াজ নসিহত আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দেন, বলুন আমিন। একজন চাষি নাগল চষতে গেছে, নাগল চষছে, নাগল বোঝেন তো, নাগল চষতে চষতে নাগলের ফালে ক্রিকেট বলের মতো একটা সোনা পেয়েছে, সোনা বলের মতো। আল্লাহু আকবার। এমনিতেই এখন তো প্রায় ৮০,০০০ ছুঁই দাম 10 গ্রাম, আর একটা বল মানে বুঝতে পারছেন। সে তো পেয়ে খুশিতে বাগে বাগ হয়ে গেছে, কি করব। আর ওই বলটা, সোনার বলটাকে নিয়ে আর একটা কুয়াতে যে ধুতে গেছে, কুয়ার পানি ধুতে গেছে, টপ করে পড়ে গেছে কুয়ার নিচে। এবারে কি হবে, কাঁদেতে ওই নাগল টাগল নিয়ে ঘরে ঢুকেছে। মা এসে জিজ্ঞাসা করছে, কচি কোন জমিটা চষা হলো? বলছে এ কথা বলাচ্ছে না বলা ভালো। বলে বাবা কাজ করলি কিছু খেয়েছিস? বলে এ কথা বলাচ্ছে না বলা ভালো। ওরে বাবা গোসল করে লে না, এ কথা বলাচ্ছে না বলা ভালো। যাই বলে খালি বলে এ কথা বলাচ্ছে না বলা ভালো, এ কথা বলাচ্ছে না বলা ভালো। মা চিন্তা করছে ছেলেটার ব্রেন খারাপ হয়ে গেছে নাকি, ইয়াম করছে কেন? আওয়াল সিদ্দিতে যে একটা ভালো ব্রেনের ডাক্তার নিয়ে এসেছে, ডাক্তার ঘরে এসে বলছে কেমন আছেন? বলে এ কথা বলাচ্ছে না বলা ভালো। আরে এ কথা বলাচ্ছে না বলা ভালো। ডাক্তার একটা প্রেসক্রিপশন বের করেছে, ইমাতা ধরে ইমাতা পিসটা উল্টেও আর দিয়েছে, মোট 11 রকম। যে কোনো একটা তো কাজে লাগবে। 11টা দিবার পর বলছে ফিস দেন। বলে কত? বলে 1000। মেয়ে ছেলে বলছে আমার কাছে তো নেই, গরিব মানুষ 500 টাকা আছে। ডাক্তার বলছে আমার 1000 টাকা ফি, আমি 1000 টাকাই নেব, আমাকে 1000 টাকাই দিতে হবে। বলে আমি গরিব যে। বলে ওসব কোনো কথা চলবে না, আমি চলে যাচ্ছি, পরের সপ্তাহে একবার রুগীটাকে দেখতে আসবো, পরের সপ্তাহে আর একবার রুগীটাকে দেখতে আসবো, একসঙ্গে টাকা নেবো। আমি টাকা নেবো না, চলে গেছে। এবার এই ওষুধ কিনতে যাবে, তখন ছেলেটা ওর মাকে বলছে মা কেন ওষুধ কিনছিস? মা বাপ তুই কি বলছিস? এ কথা বলাচ্ছে না বলা ভালো, আমি তো বুঝতে পারছি না কেন এরকম করছিস। বলে মা শোনো। বলে কি হয়েছে? বলে নাগল দিয়ে চষতে চষতে নাগলের ফালে একটা সোনার বল পেয়েছিলাম মা, আর কুয়াতে ধুতে যে তলায় পড়ে গেছে মা, ওই জন্য মনে এত ব্যথা লেগেছে, কুয়ায় যে তার আনা যাবে না, ওই জন্য বলছি এ কথা কাউকে বলাচ্ছে না বলা ভালো। তখন মা কপাল চেপে বলছে হাই রে সর্বনাশ, এ কথা শোনাচ্ছে না শোনা ভালো, এ কথা শোনাচ্ছে না শোনা ভালো, এ কথা শোনাচ্ছে না শোনা ভালো, এ কথা শোনাচ্ছে না শোনা ভালো। পাড়ার মেয়েরা জিজ্ঞাসা করছে চাচি কি রান্না হলো গো আজকে? এ কথা শোনাচ্ছে না শোনা ভালো। আগে জামাই এসছে নাকি? এ কথা শোনাচ্ছে না শোনা ভালো। বৌমা কোথা? এ কথা শোনাচ্ছে না শোনা ভালো। ও ছেলেরটা মায়ের কাছে এসে গেছে,
পরের সপ্তাহে ডাক্তার এসেছে, কথা বুঝেছেন? পরের সপ্তাহে ডাক্তার এসে দেখছে রোগী ভালো, রোগী ভালো। মা বলছে কথা শোনাচ্ছে না, শোনা ভালো। ডাক্তার তখন বলছে ধারের চেয়ে নগদ ভালো, ধারের চেয়ে নগদ ভালো, ধারের চেয়ে নগদ ভালো। কেন? যেটিবার আসছিল যা 500 টাকা আসছিল ওটা তো গেল, ধারের চেয়ে নগদ ভালো। বলে আত্মাইয়া তো জানো? বলছে না। সানা জানো? না। বলে তাবারুকটা লাও। বলে যেটা আসে সেটা ভালো, ওটা নিয়েছ। তাবারুকটা দিয়ে দে বাবা, নামাজের কথা বলিস নি, ওসব পারবো না। কথা বুঝেছেন? সোনার চাঁদ আল্লাহ খায়ের। ও শেষ রাতের জলসা আলাদা খুশি, কথা বুঝেছেন না? শেষ রাতের জলসা আলাদা আর সন্ধ্যে রাতের জলসা আলাদা। এখন এই ধরনের অজেবটা না করলে আবার ঘুমিয়ে পড়ছে, একটু ডোর দিতে হচ্ছে, নাহলে ঘুমিয়ে পড়ছে তো। কথা বুঝেছেন? হ্যাঁ, যেমন রোগী তেমন চিকিৎসা। ভাইজান মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনার ওই খলিফা জিনার নাম হযরত আল্লামা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ও সোনার চাঁদেরা, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যেখানে জলসায় যেতেন আর আল্লামা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কিতাবের দোকান দিতেন বাবা, কিতাবের দোকান। জি হ্যাঁ। ও ভাইজানেরা, হযরতে আল্লামা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কিতাবের গাঁটুলিটা মাথায় করে নিয়ে আর কলকাতার জমিনে রাস্তার উপর দিয়ে পার হচ্ছেন বাবা। যেতে 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 হুজুর আমার কলকাতাতে হুজুর অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন। গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে আল্লামা জামালউদ্দিন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। আল্লামা জামালউদ্দিন কাপুরে মাথায় কিতাবের গাঁটুলি, ট্রাম। এখন আর কলকাতায় আছে কি ট্রাম বলতে পারছি না। দুবগি কথা বুঝেছেন? একটা লেজ মতো ঠেকানো থাকতো, ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিলেন আল্লামা জামালউদ্দিন। হুজুরের লাশ মুবারকটাকে, ও ভাইজানেরা, আল্লামা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার লাশ মুবারকটা হসপিটালের জমিনে নিয়ে গেলেন। হসপিটালে ভর্তি করে দেয়া হলো। ডাক্তারেরা সব কিছু পরীক্ষা করে দেখেন আল্লামা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গিয়েছে বাবা। ও সোনার মানিকেরা, আর হসপিটালে কেউ ইন্তেকাল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, গলায় দড়ি দিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, তাদের লাশটাকে পোস্টমর্টম করা হয়। আল্লামা জামালউদ্দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে নিয়ে গেছে। আপনি গ্রামের ইমাম খুশি, আপনাদের হিজলিয়া গ্রামের ইমাম সাহেব বসে আছে, আপনারা এনাকে ভালোবাসেন না? আপনাদের ইমাম, আপনাদের ইমামকে যদি আপনারা ভালোবাসেন, আর উনি দাদা পীর কেবলার খলিফা আল্লামা জামালউদ্দিন, উনাকে লোক ভালোবাসতেন। আল্লামা রুহুল আমিন সাহেব লোক ভালোবাসেন, আল্লামা জামালউদ্দিন। চারিদিকে প্রচার হয়ে গেল, চারিদিকে
প্রচার হয়ে গিয়েছে, আল্লামা জামালউদ্দিন ইন্তেকাল হয়ে গিয়েছেন। আর চারিদিক থেকে ভক্তগণেরা হসপিটালের জমিনে গিয়ে ভিড় করলেন, আল্লামা জামালউদ্দিন ইন্তেকাল হয়ে গিয়েছে, আমাদের লাশটাকে ছেড়ে দাও, আমাদের লাশ দিয়ে দেন, আমরা নিয়ে চলে যাই। আমাদের পীর ইন্তেকাল করেছে, আমাদের লাশ ছেড়ে দেন, আমরা নিয়ে চলে যাই। অত সহজ না, লাশ ছাড়া হবে না। কেন? উনাকে পোস্টমর্টম করতে হবে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যে। ভক্তরা সব কেঁদে জারে জার হয়ে যাচ্ছে, আমাদের পীরকে পোস্টমর্টম করবে, কপালটা ফাটাবে, চোখটা তুলে নেবে, বুকটা চিরে দু আধখানা করবে, আমাদের পীর, আমাদের হুজুর। হ্যাঁ, ওই সময় আল্লামা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার ভক্তগণেরা বলেছিলেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমাদের পীরকে আমরা পোস্টমর্টম করতে দেব না। এখানে 2-10 জনা জান দিয়ে দেব, এখানে 2-10 জনা প্রাণ দিয়ে দেব, আমাদের পীরকে পোস্টমর্টম করতে দেব না। ও সোনার চাঁদেরা, আল্লামা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভক্তগণেরা বলেছিলেন, ভক্তগণেরা বলেছিলেন, একদিকে দাড়ি পাল্লায় রাখা হবে টাকা, আর একদিকে দাড়ি পাল্লায় থাকবে আল্লামা জামালউদ্দিন। যত ওজন হবে, যত ওজন হবে তত টাকা দেব, পীরকে পোস্টমর্টম করতে দেব না। ও সোনার চাঁদেরা, অবশেষে দেখা যায় পুলিশ প্রশাসন দিয়ে আল্লামা জামালউদ্দিনের লাশটা পোস্টমর্টমের ঘরে নিয়ে যাওয়া হয়, পুলিশ গার্ড দিয়ে। ভক্ত মুরিদরা 2-10টা মার্ডার হয়ে যাব, 2-10 জন প্রাণ দেব, পীরকে পোস্টমর্টম করতে দেব না। পুলিশ ঘিরে আল্লামা জামালউদ্দিনের লাশটাকে পোস্টমর্টম ঘরে নিয়ে যাওয়া হলো। আল্লামা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার লাশটাকে পোস্টমর্টমের ঘরে নিয়ে এমন সময় হুজুরের গা থেকে সুন্নাতি লেবাসটা খুলে দেয়া হলো, হুজুরের গা থেকে জামা খুলে দিয়ে একটা চাকু নিয়ে, ছুরি নিয়ে হুজুরের বুকটাকে চিরতে আরম্ভ করা হয়েছে। ও সোনার চাঁদেরা, মাত্র অল্পটুকু কাটার পরে তাড়াতাড়ি সেলাই করে লাশটাকে বাইরে বের করে নিয়ে এসেছে। ও আল্লামা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ভক্তগণেরা, মুরিদগণেরা, আপনারা আপনাদের লাশকে নিয়ে যান, আপনারা আপনাদের লাশকে নিয়ে যান। কেন না, ইনি তো মানুষ নয়, ইনি তো মানুষ নয়। যখন ওনার বুকটাকে অল্প পরিমাণে কাটা হয়, বুকের ভিতর থেকে আল্লাহ 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 জিকির আরম্ভ হয়ে গিয়েছে। আল্লাহর জিকির আরম্ভ হয়ে গেছে। ইন্তেকালের পরে, মৃত্যুর পরেও আল্লাহর জিকির ভিতর থেকে আল্লাহ 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 আল্লাহ। জি হ্যাঁ, কিসসা কাহিনী, গল্প নয়, আল্লাহর ওলিদের কারাম।